এই অপরাজিতা গাছটা লাগিয়েছিল, নতুন লাগিয়েছে, এবারে বেশ বড় হয়ে গেছে। আর প্রত্যেক দিন দেখছি আসার পর থেকে একটা করে ফুল ফুটছে। আগেগুলো শুকিয়ে গেছে, ছিলাম না যখন। ভালোই হচ্ছে গাছটা বেশ। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 5:05। ওই গেছে বাজারে আজকে। কালকে তো মাছ আনাইনি, আজকে বললাম একটু মাছ নিয়ে আসতে, পাতলা করে ঝোল করব বা ভাজা খেয়ে নেবো, যাই হোক। আর ওই বাড়িতে বিয়েটি আছে বোধহয়, বাস বাজছে, যাই হোক। দেখো দেখতে দেখতে আজকে মঙ্গলবার হয়ে গেল। মঙ্গলবার বিকির বিয়ে ছিল, আজকে ওরা অষ্টমঙ্গলায় যাবে। মানে কিভাবে তাই ভাবছি, দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এই বিয়েতে যাব, বিকির বিয়ে, হ্যাঁ খুব আনন্দ ছিল, হয়েও গেল কেটেও গেল। সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না। তো যাই হোক, আজকে কি করব টিফিন কিছু ভেবে পাচ্ছিলাম না। শেষমেশ ভাবলাম আলু চচ্চড়ি আর রুটি করে দিই, বা কিংবা হালকা করে কম তেলে পরোটা ভেজে দেবো। অল্প করেই আলু চচ্চড়ি করছি। কালকে পায়েসটা আছে, দিয়ে গেছিলো লাড্ডুর জন্মদিনের, সেটা খাওয়া হয়নি, রাত্রিরে আর কেউ খায়নি, তো ওটা আছে, মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো। রোজ রোজ কী টিফিন করব, তাই ভাবলাম আলু চচ্চড়ি আর রুটি করে নিই। আটা অল্প একটু আছেই, সেটা দিয়ে হয়ে যাবে সকালবেলাটা, ওই জন্য আরও করছি। আটাটা বেঁচে গেছে কালকে। দেখছি এখানে বাঁধাকপি কেটে রাখলাম সকালবেলা, একটা বাঁধাকপি ছিল, ওটা কিরম পেকে পেকে গেছে, যার আগে ওবি এনেছিল ছোট একটা। তো এটা যে করে দেবো, ঝিরিঝিরি করেই কেটেছি, ভালো টাইট ছিল বাঁধাকপিটা খুব। হ্যাঁ চলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। বাজার থেকে এলাম, খুব গরম লাগছে, অনেক কিছু জিনিস নিয়ে এলাম। বেগুন তো খুব ভালো না, শেষের দিকে ওসব বাদাম ফাদাম আছে, নতুন আছে, আমি নিয়ে রাখি, আমার মনে না থাকলে। নিম বেগুন, নিম পাতা, তারপরে কলা, ছোট ছোট কলা, আজকাল বড় আসছে না কলা। ভেরি গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। পরোটা করে নিলাম একটু অল্প অল্প তেল দিয়ে। চলো, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে 9:32। সকালে এক্সারসাইজ করলাম, আজকে অনেক দিন পর ফুল এক্সারসাইজ করলাম। আর তারপরে মানে ঘুমের এখনও যেন কিরকম একটা ঘোর আছে, আস্তে আস্তে এটা কাটবে, ঘুমোতে কাটবে। সকাল থেকে দেখলাম যে আজকে রোদটা খুব হালকা, মেঘলা ভাব, মাঝে মধ্যে উঠছে রোদ, আবার মেঘলা হয়ে যাচ্ছে। আর চলো, আজকে থেকে আবার রান্না বান্না সব শুরু, ঘরের কাজকর্ম শুরু। সব পরিষ্কার হয়ে গেছে। তো ওখানে কবে যেতে হবে রূপার কাছে? 13 তারিখ, 13 মার্চ। কি পুজো না? হ্যাঁ, সত্যনারায়ণ পুজো। বিয়েতে তো যেতে পারিনি, তাই বললো যে, ফোন করে বললো যে এসো 13 তারিখে একটু সত্যনারায়ণ পুজো রেখেছি, 13ই ফেব্রুয়ারি যাব। এই 13ই মার্চ, ফেব্রুয়ারি তো চলে গেছে। ওই ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছে। বিয়েতে তো যেতে পারিনি, ছেলের বিয়েতে 30শে জানুয়ারি ছিল, তখন তো বোলপুর গেলাম মামির কাজে, তাই বললো যে এসো পুজোতে। বোলপুর কোথায়? কল্যাণ? বোলপুর গেলাম মামির কাজে। ও আচ্ছা, হ্যাঁ বোলপুর গেলাম ছেলের বিয়েতে। তো সেই জন্য নিশ্চয়ই যাবো এবার, নিশ্চয়ই। তখন যাওয়া হয়নি, যাবো। বৌমা আছে, ছেলে চলে গেছে, ছেলে বাইরে থাকে। তো চলো এবার ঘুরে আসবো, তখন যাওয়া হয়নি, এখন ঘুরে আসি। অ্যাড্রেস পাঠাবে তোমাকে বলেছে? হ্যাঁ, পাঠাইনি এখন, পাঠিয়ে দেবে, ঠিক আছে। গুড আফটারনুন, বাজে 2:12। তো ফটাফট স্নান করে নিলাম শ্যাম্পু দিয়ে আজকে, আর খেতে বসছি। আর আজকে তো মেনু দেখাইনি তোমাদের, ফটাফট দেখিয়ে দিই চলো। দই বার করেছি, পিসিয়ে দই দিয়েছে, অনেকটা দই দিয়েছে, কেন মেয়ের বাড়ির থেকে দইয়ের হাড়ি এসছে। তো বলছে এত দই কেউ খাবে না, তারা নিয়ে যায়, কেন পিসিদের তো সব সুগার, পিসমশাই দুজনাই। তা চলো, একাদা দই দিয়েছে একটু একটু। আমি তো চাটনি খাবো, দইটা আজকে খাবো না। বেগুন ভাজা, নিম বেগুন ভাজা,
সব বেগুন ভাজা আর নিম বেগুন ভাজা, বাঁধাকপি আর হচ্ছে বাটা মাছ এনেছিল, বাটা মাছের ঝাল, ডাল আছে আর হচ্ছে চাটনিটা আমি খেয়ে নেবো, অল্প একটুই আছে, আমার হয়ে যাবে, আর দই। চলো ফটাফট খাই। এই শশাটা খাওয়ার আগে খাচ্ছি, এখন বেশ ভালো লাগে খাওয়ার আগে শশাটা খেতে। আর তো গাজর আর ইয়ে তো বন্ধ করে দিলাম, বিট খাবো না বলে। তো চলো ফটাফট খেতে বসে যাই। অ্যাকোয়াগার্ডটা আবার খারাপ হয়েছে, সে কখন থেকে 12:30 থেকে বলছে আসছি আসছি, এখনো পর্যন্ত এলো না। খেতে বসবো, আসবে। বাজে এখন 5:36। এত ঘুমিয়েছি আজকে, বেশ কতদিনের ঘুমটা না আস্তে আস্তে পুরো হচ্ছে। মানে খেয়ে উঠে মোবাইল দেখতে বসেছি আর চোখ আবার ঢুলে বন্ধ হয়ে আসছে, তা সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। কালকে মুভি দেখেছিলাম সারা দুপুর, কালকে ঘুমাইনি, ঘুমও পাইও নি, ওই সোফায় শুয়ে শুয়ে এমনি চোখটা বুঝেছিলাম, কিন্তু আজকে পুরো রীতিমতো খুব ঘুমিয়েছি। যাই হোক, দেরি হয়ে গেল, ছাদে যাব হাঁটতে। আর দুপুরে জলও খাইনি আজকে। খাওয়ার পরে যে 1 ঘন্টা পরে জলটা খাই, আমি তো খাওয়ার আগে জল খাই 10 মিনিট আগে, আর খাওয়ার 1 ঘন্টা পরে জল খাই। তার খাওয়ার পরেও খাই না, আগেও খাই না, মানে সঙ্গে সঙ্গে খাই না। তো সেই জলও খাইনি, গলা উঠে দেখছি গলা ফলা শুকিয়ে গেছে। জল টল খেলাম, আবার একটু খাবো, জলটা কম খাওয়া হলো। যাই হোক, অ্যাকোয়াগার্ড ঠিক করে গেছে। দুপুরে খেতে বসছি, খাওয়া প্রায় শেষের দিকে, তখন এসছিল। এই পাইপটা না আমাদের আগে, মানে যে জলটা এক্সট্রা জল বেরায় সেটা এখান দিয়ে আমরা করেছিলাম, এখানে গর্ত করে ড্রিল করে গর্ত করে এখান দিয়ে করেছিলাম। এবার না বোঝা যায় না জল বেরোচ্ছে কি বেরোচ্ছে না, যে বাকি জলটা অ্যাকোয়াগার্ড চললে। তাই জন্য আজকে এখানে করে দিতে বললাম এখানে করে দিন, তাহলে বোঝা যায়। ওই জল বেরানো বন্ধ হয়ে গেছিলো, জলটা পাঞ্ছে লাগছিল। কদিন ধরে দেখছি জলটা কিরম পাঞ্ছে লাগছে। পাঞ্ছে কেন লাগছে, তাহলে ওই জল এক্সট্রা জল যেটা বেরোয় সেটা বেরোচ্ছিল না। চেক করলাম, দেখি জল বেরোচ্ছে না। বারবার নিচে চেক করতে মনেও থাকে না। এবার এখানে হলে কি বুঝতে পারবো যে অ্যাকোয়াগার্ড চলছে অথচ জল বেরোচ্ছে না, তার মানে প্রবলেম। সেই জন্য এটাকে ওপরে করে দিতে বললাম। যাই হোক, চলো হাঁটতে যাই, অনেকটা দেরি হয়ে গেল আজকে। जीवन के दिन छोटे से ही हम भी बड़े दिल वाले। क्या खाओगे अभी तो चाय के साथ दोनों। ओरे बाबा, की बोले दिल उल्टा पाल्टा हट। हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। चलो, ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी। अच्छा যাই হোক, এখন বসলাম। সত্যি এই গরমকালে দেরি হয়ে যাচ্ছে ছাদে যেতে, রোদও থাকছে, সেই জন্য একটু লেটেও যাচ্ছি। আর চাটা ভাবছি খেয়েই যাবো এবার থেকে বিকেলে। হ্যাঁ, একটু সন্ধ্যাবেলা সেটাই বেটার। কেন বিকেলে হাঁটা, এখন গরম কিরম হঠাৎ বেড়ে গেল, সত্যি। খবর আজকে কোথাও যাওয়ার নেই তো, সকালে ঠিক আছে চা খাই বসে বসে আমরা দুজন একটুখানি, আর কিছু প্ল্যানিং করি দেখি। চলো, বাজে এখন 10:10, অনেকটা লেট হয়ে গেল আজকে, সব লেট হয়ে গেল। একটু আনাম সেই করলাম। যাই হোক, রুটি আজকে বেশি করবো না, আমিও একটা রুটি খাবো, আর রবিও বললো 3টে খাবে, কম রুটি করছি। খিদে নেই, হঠাৎ যাই না আজকে, একদম খিদে নেই আমার তো, খেতে ইচ্ছাই হচ্ছে না। তাও একটু কিছু খাবো, সন্ধ্যাবেলা বিস্কুট আর চা খেয়েছি বলে, তাই ভাবলাম একটা রুটি খেয়ে নিই। একটু মুভি দেখছিলাম, আর বেশি আজকে চা দেখিনি, অল্প একটু দেখতে দেখতে ভাবলাম না আটা মেখে রুটিটা করি, আর বেগুন ভাজবো। বাঁধাকপি তো আছে, প্রথমে ভাবছিলাম বাঁধাকপি আছে, ডিমের ভুজিয়া করে নেবো। তাও ভাবলাম কালকে রাত্রিরেও ডিম খেয়েছি, আজকে আর ডিম খাবো না, আবার কাল সকালে নয় খাওয়া যাবে। দুপুরেও দই খেয়েছে পেট ভরা, আমারও পেটটা ভরা, আজকে আর খাওয়ার সেরকম ইচ্ছা নেই। তাই বেগুনটা ভেজে ব্যাস, বেগুন ভাজবো, আর বাঁধাকপি আছে, আর রুটি আজকে টিফিনে। সৌমির সাথে আজকে এখনো কথা হয়নি,
তো অফিস গেছে, অফিস গেলে ও এসে রান্নাবান্না করে নেয়, তারপরে আমি ফোন করি। এসেই ওর তাড়াহুড়ো থাকে না কিছু বানানো টানানো, তাই জন্য। চলো এখানে টিভি চালিয়েছিলাম, দেখে অল্প একটু দেখে বন্ধ করে দিয়েছি। ভূত দেখছিলাম বিকি ডোনারের। তা চলো এখন রুটিটা করি, তারপরে আসছি। বেগুনগুলো আজকে ময়দা মাখিয়ে করেছি, একটু কড়া কড়া যাতে হয়। আর তেলটাও দেখো কম টেনেছে, অনেক তেল বেঁচে গেছে। মানে ময়দা মাখিয়ে করলে না তেলটা কম টানে, অনেকটা তেল মানে বেঁচে গেছে, তাতেই বোঝা যাচ্ছে যে তেল কম টেনেছে। আর কড়া কড়াও হয়, খেতেও ভালো লাগে। তো যেহেতু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে খাওয়া হবে। চলো তাহলে হয়ে গেল আজকের গল্প শেষ। আজ বেশি ভিডিও একটু কমই হয়েছে আজকে, সকাল থেকে সেরকম কিছু করতে পারিনি। তাই হোক ছোটোখাটো ভিডিও হলো আজকে, তোমরা দেখো। আর কালকে আসছি, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, আর ফাইনালি জয় ভারত।